আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ডিম বয়েল করে কি করে রান্না করতে হয় সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আমিও আজ প্রথম এভাবেই রান্নাটা ট্রাই করছি। এটা একটা হ্যাক দেখে করছিলাম আমি ফেসবুকে। তো হ্যাকটা দেখার পর আমার মনে হয়েছে যে আমিও একটু ট্রাই করে দেখি। নিত্য নতুন কোনো কিছু আমার ট্রাই করতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, ওনারা করেছিল 15টা ডিম নিয়ে, আর আমরা তো যেহেতু সদস্য 5 জন, তো আমি সেখানে 4টা ডিম নিয়েছি। আর আপনারা যদি সদস্য বেশি থাকে তো সেই অনুযায়ী ডিমটা নিয়ে নেবেন, যদি এই রেসিপিটা একবার ট্রাই করতে চান তাহলে। সামান্য একটু লবণ দিয়ে 4টে ডিমই একসাথে একটু ফেটিয়ে নিয়েছি। এর ভিতরে কিন্তু আমি আর কোনো কিছুই দেইনি, আর দেবও না। এখানে পেঁয়াজ অথবা অন্য কোনো জিনিস কোনো মশলাই অ্যাড করব না। এভাবেই ডিমটা শুধু ফেটিয়ে নেব একটু লবণ দিয়ে। আমি আলাদা করে ভাপে দিলাম না, আমার ভাত যেহেতু হচ্ছিল তো ওইটার উপরে একটা স্টিমার দিয়ে দিলাম। এটা আমার রাইস কুকারের, তো এই রাইস কুকারে এটা দিলেও হবে, অথবা যে ছাঁকনি আছে, আমরা নুডলস ছাঁকনি বলি, অথবা যে কোনো চাল ধোয়া যে স্টিলের ছাঁকনিগুলা, ওগুলা দিলেও হবে। তো আমি ভাতের এটাই দিয়ে দিলাম, দিয়ে ওইটার উপরে একটা স্টিলের বাটি যেটা আমি গুলিয়েছিলাম সেটা আর কি দিয়ে দিলাম। বেশ 10 থেকে 15 মিনিটের মাথায় আমি দেখছি যে আমার ভাতটাও হয়ে গেছে, আর আমার ডিমটাও কিন্তু সুন্দরভাবে বয়েল হয়েছে। আর রান্না করব আলু দিয়ে। আলুটা এইভাবে করে কুটে নিয়েছি। এই আলুগুলা প্রথমে আগে তেল দিয়ে, সয়াবিন তেল দিয়ে আমি রান্না করছি। তো তেলটা দিয়ে আগে আলুগুলো ভেজে নিব। যখন একটু লালচে লালচে হয়ে আসবে সেই পর্যায়ে আমি মশলা অ্যাড করব। আমি এমনিতেই খুব সিম্পলভাবে রান্না করি। আমি অতটা আয়োজন করে অথবা অত সুন্দরভাবে, অনেকে আলুটা ভেজে আলাদা একটা পাত্রে রাখে, সেটা আবার মশলা আলাদা করে কষিয়ে নেয় আবার ঢালে। আসলে তাড়াহুড়ো করে অতগুলো কিছু করা আমার পক্ষে সম্ভব না। আমি সাধারণভাবে খুব চটপট যেভাবে রান্না করা হয় ঠিক সেভাবেই রান্নাটা করে নিই। তো যে কারণে দেখলেন যে আলু একটা সাইডে করে যে তেলের ভিতরে আমি একটু মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে সেটা আলুর সাথে মেখে তারপরে পানিটা দিয়ে দিলাম। তো যে ডিমগুলো বয়েল করেছিলাম সেগুলো আগে থেকেই তুলবো না। তুলতে গেলে হবে কি যে পিসগুলা সঠিকভাবে উঠবে না অথবা ভেঙে যাবে। তো সেই ক্ষেত্রে আমি আগে ছুরির সাহায্যে পিস পিস করে নিলাম। এবার খুন্তি দিয়ে হালকাভাবে চাপ দিলেই তলা থেকে একদম সুন্দরভাবে পিস করে উঠে আসবে। আর এই তো পুরোটা আমার একটা পিস এরকম মোটা হয়েছে, আর ভীষণ পরিমাণে সুন্দরও হয়েছে। আর এটা অবশ্যই ভুনা করলে আরও বেশি সুন্দর লাগবে খেতে। এমনিতেই লবণ দিয়ে ডিম বয়েল খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই ডিমগুলা এবার আমি তরকারির ভিতর দিয়ে দিব, যে আলুটা কষিয়ে রেখেছিলাম সেই আলুটার ভিতরে দিয়ে দিচ্ছি এক এক করে। আর এটা কিন্তু ফুলে ডাবল হবে, কেননা এমনিতেই যতটুকু বয়েল হয়েছে সেটাতে একটু ফুলেছে, আর যখন আমরা রান্না করব জিনিসটা কিন্তু আরও বেশি ফুলে পড়বে। তো যে কারণে আরও ভালো লাগবে। আর হ্যাঁ, এর সাথে যদি আপনারা একটু পেঁয়াজ অ্যাড করতে চান, অবশ্যই পেঁয়াজটা হালকা তেলে একটু নরম করে নেবেন, তাহলে পেঁয়াজটা ভিতর থেকে কাঁচা থাকবে না।
ডিমটা দেবার পর আমি ঢাকনাটা কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে আরও 5 মিনিট মতো জাল করেছি একদম ফুল হিটে। আপনারা গ্যাসে রান্না করলেও ফুল হিটেই দিবেন, কেননা এখানটায় এবার শুধুমাত্র একটু পানিটা কমানোর ব্যাপার, তাছাড়া আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর হ্যাঁ, আমি এতে কয়েকটা কুমড়োর বড়ি অ্যাড করেছি, আমার বড়ি খেতে ভীষণ ভালো লাগে, তো সেক্ষেত্রে বড়িটাও অ্যাড করেছি, যে কারণে ভীষণ টেস্টি হয়েছে। আর ডিম দিয়ে আলুর তরকারি তো এমনিতেই অনেক সুন্দর লাগে আর ভীষণ মজাও হয় খেতে। আজ রান্না করলাম ডিম আলুর কারি, আর রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, আর করেছি ডাল। আর রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যত বাসন কোসন ছিল সেগুলো নিয়ে চলে আসলাম সিঙ্কের ভিতরে। এগুলো একবারে এক হাতে মেজে ধুয়ে একবারে যদি উপর দিয়ে রাখতে পারি, তাহলে সারা দিনের টেনশনটা আর কি থাকলো না। সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আসলে সকাল সকাল উঠলে এই কাজগুলো কমপ্লিট করতে একটু সুবিধা হয়। থালা বাসনগুলো ধোয়ার পর ছিংটাও একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, কেননা ছিঙ্কের চারপাশটা একটু দেখছি কেমন যেন একটা হয়ে রয়েছে, ভীমেরই দাগ। প্রতিদিন ধোয়া হয়, তারপরও কেন জানি এরকমটা সাদা সাদা থেকে যায়। এত পরিষ্কার করে তা সত্ত্বেও একটু চকচকে ভাব থাকে না। যখন ধুই তখন কিন্তু বেশ চকচক হয়ে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে মনে হয় যে আবার সাদা সাদা কী যেন একটা আছে। এটা হয়তো বা সাদা যে আয়রন সেটা হতে পারে, পানির দাগ হয়তো, কিন্তু দেখতে ভীষণভাবে খারাপ লাগে। আর এই টাইলসগুলোতেও বেশ একটু ময়লা পড়ে গেছে, ভীমের ময়লা, যেহেতু ওই যত থালা বাসন ধুই সে থালা বাসন ধোয়ার ছিটকা পানি লেগে যায়, আর এটা তো সব সময় ধুয়ে ওঠা হয় না, তো সে কারণে বেশ খানিকটা দাগ থেকে যায়। থালা বাসনগুলো ধোয়ার পর এগুলো বা নিয়ে যাব উপর দিতে। এগুলো যদি উপর দিয়ে রাখি তাহলে পানিটা শুকিয়ে যাবে, আর পানিটা শুকানোর পর যদি উঠাই তাহলে কিন্তু পানির একদমই দাগ থাকবে না। আর এই জায়গাটা যতই পরিষ্কার করি না কেন, বাইরে এত পরিমাণে ধুলা যে সেটা কিন্তু বেশিক্ষণ পরিষ্কার থাকে না। একটা মেয়ে সবথেকে বেশি খুশি এবং আনন্দ পায় সংসারের ভিতরেই, যখন দেখে যে তার কিছু কিছু কাজ হয়তো তার স্বামী কিংবা তার প্রিয় মানুষটি একটু আগিয়ে রেখেছে, তো সেই মুহূর্তটা কিন্তু ভীষণ ভালো লাগে। মনে হয় যে না, আমাকে সাপোর্ট করার জন্য অন্তত একজন আছে, যিনি আমাকে সাপোর্ট করে যায় এবং আমাকে নিজের মতো করে বোঝে। আর এতটুকুই তো আমাদের চাওয়া। মেয়েদের কিন্তু খুব বেশি একটা চাওয়া থাকে না, শুধু তার কাছের মানুষটা তাকে বুঝলেই এনাফ। মাঝে মধ্যে যখন ভিডিও এডিট করা হয় তখন কিন্তু অনেক কথা মনে পড়ে। মনে হয় যে এডিটিংয়ে যখন আমরা কিছু কিছু পয়েন্ট কেটে দিই, কিছু কিছু পয়েন্ট জোড়া লাগাই, ঠিক এমনটা যদি জীবনের কিছু কিছু ক্ষেত্র হতো, যে জীবনের যে মুহূর্তগুলো অনেক কষ্টের সেগুলো জীবনের মাথা থেকে আর কি ডিলিট করা যেত, সেগুলো কেটে বাদ দেওয়া যেত, তাহলে কতটা ভালোই না হতো আমাদের জীবন, হয়তো অনেক সুন্দর হতো। কিন্তু কিছু কিছু কষ্ট থেকে যায়, হয়তো সময়তে অনেক কিছু বুঝিয়ে দেয় আমাদের, যখন যেটা থাকে না সেটা পরবর্তীতে পেয়ে গেলেও সেই মুহূর্তে সে কথাগুলো, কষ্টগুলো আমাদের মনে কিন্তু থেকেই যায়। এই মায়া মাছগুলো এনেছিল, তো যেদিন সিলভার কাপ মাছ এনেছিল সেই দিন তো কুটতে পারিনি, ওই অবস্থায় রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো মাছগুলো কুটে নিচ্ছে এখন, একটু ঘরের কাজকর্ম হয়ে গেছে, আর ওইদিকে তো দেখলাম যে মাছের বরফটাও ছড়িয়ে গেছে, তো সেক্ষেত্রে মাছগুলো একটু ভালো করে কেটে নিচ্ছি। আর এই মাছগুলো কাটতে বেশি সময় লাগেনি, কিন্তু ধুতে বেশ সময় লেগে যায়। আমি তো হাতে পলি ব্যাগ জড়িয়ে তারপরে ডালায় ভালো করে ডলে তাই পরিষ্কার করে নিয়েছি, নয়তো হাতে প্রচুর পরিমাণে কাঁটা ফুটে যায় এই মাছগুলো ধুতে যায়। তো আমি মাছগুলো ভালো করে কন্টেনারে ঢুকিয়ে নিলাম, এবার এটা ফ্রিজে রেখে দিব। ফ্রিজের ভিতর সব কিছু আমি কন্টেনারে রাখি, পলি ব্যাগে খুব কমই রাখা হয়।
বিকালের দিকে একটু গিয়েছিলাম ছাদে, তো ছাদে মেয়েটা একটু খেলাধুলো করছে আর এদিকে ঝাল গাছে ঝালও ধরেছে, সেগুলো একটু দেখছিলাম। উস্তে গাছ দেখছিলাম, একটু বেগুন গাছেও বেগুন ধরেছে, সেটাও একটু দেখছিলাম। এই তো একটা ধরেছে, একটু বড় হয়েছে এটা, আর আরেকটা একদম ছোট। তো যাই হোক, বেশ কয়েকটা ফুল ধরেছে এই গাছটায়। আর যেটাতে আমার সাদা বেগুন হচ্ছে খাই, সেই সাদা বেগুন গাছে তো প্রচুর পরিমাণে বেগুন ধরেছে। তো ওটা আজ আর দেখালাম না, নেক্সট দিন দেখাই দেব। একবার তো অনেকগুলো তুলেছিলাম, তারপরেও দেখছি আরও অনেকগুলো ধরেছে। তো বেশ একটু বড়ও হয়েছে, হয়তো পরবর্তীতে ওটাও খেতে পারবো। আর এই যে বিলাতি ধনের পাতাগুলো লাগিয়েছিলাম, সেগুলো কিন্তু বেশ কয়েকদিন খাওয়া হয়ে গেছে, পাতা ছিঁড়ে ছিঁড়ে, আরও এখনও পর্যন্ত বড় হচ্ছে। আর এই যে পুঁইশাক গাছের আগাগুলো কেটে দিয়েছিলাম, তো অনেক পরিমাণে জালি বেরোয়েছে, আগা জালি বেরোয়েছে, যে হচ্ছে আগাগুলো আর কি। আগে থেকে যদি জানতাম যে আগা কাটলে এই পরিমাণে বেরোয়, তাহলে অনেক আগেই কেটে দিতাম। তো চারিদিকে তো একদম সুন্দর একটা মনোরম পরিবেশ, আর চারিপাশে কুয়াশা এঁটে গেছে। এটা তো বিকালের মানে মাগরিবের আজান দিবে সেই মুহূর্তের একটা দৃশ্য। তো চারিপাশে একদম কুয়াশায় ঢেকে গেছে। ওই যে অ্যালোভেরা লাগে, যা বাবা যা নিচে যা, ভিডিও অন করেছি, যা দৌড় দে, সমস্যা নেই, যা যা। ছেলেটা নামাজ পড়তে চলে গেল, মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তো নামাজ পড়তে গেল, আর আমি আর হচ্ছে মেয়ে দুইজনে ঘরে ঢুকে গেলাম। আর হচ্ছে এই কাপড় চোপড়গুলো এখন ভাঁজ করব না, কিছু কিছু ভিজাও আছে, তো কোন কোনগুলো ভিজা আছে সেগুলো দেখে তারপর মেলে দিতে হবে, আর বাদ বাকিগুলো একটু হচ্ছে ভাঁজ করে নিব। আর এই পাশের রুমটাতে দুপুরে ঘুমিয়েছিল, তো ওইভাবে কাঁথা পড়ে রয়েছে, আর বাদ বাকিটা দেখালাম না। এখন এগুলো ভাঁজ করব, পরিষ্কার করব। আর এখন বাজে রাত 9টা কি 9:30, সঠিকভাবে ফোনটা দেখা নেই। তো এইটা শেয়ার করছি, কারণটা হচ্ছে এটা হচ্ছে ডাল দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করছি। ডাল আর আলু দুইটা একসাথে ফুটিয়ে নিয়েছি, আলুটা একদম চচ্চড়ির মতো করে করতে হবে। আর ওইটা ফুটিয়ে একটু সিদ্ধ করে, আর আমি ওতে ফোড়ন দিয়েছি, দুইটা শুকনো ঝাল দিয়েছি, একটু তেজপাতা দিয়েছি, আর একটু জিরা। আর চাইলে এখানে হচ্ছে পেঁয়াজ কুচিও দেওয়া যেতে পারে, যে যেমন খায়। আর পেঁয়াজ যদি না দেওয়া যায় তাহলে এইভাবে খেতে পারেন। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো ডালটা তো আমার রান্না হয়ে গেল, তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।